গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকল কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো এখন 8:30, অফিসের পথে বেরিয়ে গেছি। চলো দেখতে থাকো। আমি অফিসে চলে এসেছি। আজকে যেহেতু স্যাটারডে, তো আমাদের ক্যাজুয়াল ড্রেস থাকে। তো অফিসে এই যে ঢুকছি গেটে। অফিস ছুটি হওয়ার পর আজকে আমি আমার পুরনো কিছু বন্ধুদের সাথে ভেবেছি CC2 যাব। তো CC2-র জন্য চলে এসেছি, সিটি সেন্টার 2, যেটা ইকো পার্কের কাছে। তো এখানে আমি ওই সাবওয়ের এই পাশটা নেমেছি, তো ওই পারটা যেতে হবে। তো সাবওয়ে দিয়ে যাচ্ছি, এই যে এসকেলেটার উপর দিয়ে উঠছি, মুখে একটা সানের পড়ছে, খুব সুন্দর লাগছে। চলো এবার আমি তোমাদেরকে দেখাই এই যে সিসি টুর ভিউটা খুব সুন্দর লাগে প্রচণ্ড। আর এটা বিকেল বিকেল দিকটা আরও সুন্দর লাগে। এখন একটু গরমকাল হলে রোদটা রয়েছে। দেখুন 4:30 বেজে গেছে, 4:30 বাজতে যায়। তো এখন ওয়েট করা যাক ওরা কখন আসে। তো আমার কিছু বন্ধু চলে এসছে এবং আরেকজনের জন্য অপেক্ষা করছি। তো এই যে ওপর দিয়ে উঠছি, চলো দেখতে থাকো। CC2-র অ্যাকচুয়ালি অনেকটা বছর পরে এসেছি, তো অনেক কিছু চেঞ্জ হয়েছে CC2-র। তো এইগুলো নতুন নতুন কিছু শোরুম দেখলাম, নতুন নতুন কিছু দোকানগুলো হয়েছে, অনেকটাই চেঞ্জ হয়েছে। প্রায় 1.5-2 বছর পরে এলাম CC2। অ্যাকচুয়ালি এখানে আসাটা আমাদের অতটা হয় না। আগে আসা হতো খুব, কলেজ লাইফে যখন পড়তাম তখন আড্ডা দেওয়া হতো সমস্ত কিছু তখন। আর এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, তাও ভালো লাগছে এতগুলো বছর পরে এসছি। চলো সাথে থেকো, ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমরা CC2-র ভেতরে ঢুকে গেছি, ওপরে যাব। অ্যাকচুয়ালি ফুড কোর্টে আমাদের যাওয়ার ইচ্ছা, ওখানে আমরা বসে গল্পগুজব এবং আড্ডাও দেওয়া যায় এবং খাওয়া দাওয়া করা যায়। তো এসকেলেটার ধরে ওপরে উঠছি, আমার বন্ধু সালমা এবং ওর বোন আর ছেলে। বাবা, ফুড কোর্টে এসে দেখি আমাদের কপালটা সত্যি খারাপ। এখানে একটা নোটিশ দেওয়া আছে, আন্ডার মেনটেনেন্সের জন্য কিছু ওদের কাজ চলছে ভেতরে। তো ভাবলাম যাই এবার ওখানে যে রুফটপটা রয়েছে ওখানে গিয়ে বসি। তো এই সাইডে দোকানগুলো দিয়ে যাচ্ছি, যখন ভিডিওটা করলাম এত সুন্দর লাগে এই ড্রেসগুলো, মনে হয় যে প্রত্যেকটা ড্রেস গিয়ে কিনে নিই। প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর লাগে দোকানে। তো এই যে আমাদের স্কাই ওয়াকটা, এটা দেখাচ্ছে। এই স্কাই ওয়াকটা সত্যি খুব সুন্দর লাগে। এটা দেখে পুরো ভিউটা দেখা যায়, CC2-র এদিকে ওদিকে প্রচণ্ড ভিউ দেখা যায়। তো এবার আমাদের ফুড কোর্ট যেহেতু বন্ধ আছে, তো আর কোনো উপায় না দেখে আমাদের এই রুফটপে আড্ডা দিতে হবে। তো আমাদের এখনও একজন বন্ধু আসেনি, ওর জন্য অপেক্ষা করতে হবে। দেখি ও কখন আসে। হ্যালো গাইস, আমি তরু, আমি এসে গেছি। তোমরা সবাই টুমপুরি এটাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, বাই। এতক্ষণ পরে ওনার আসার সময় হয়েছে, তবে এসেই এত ভালো ও যে আর ওর উপর রাগ করা যায় না। তো যাই হোক, এই রুফটপে আমরা চলে এসেছি, এখানে বসে একটুখানি কিছুক্ষণ আড্ডা দেবো। তারপর আমরা কোথাও ভাবছি বাইরে কোথাও গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ অনেকগুলো বছর পর আমাদের সাথে দেখা হলো, আমার সাথে ওদের দেখা হলো, এবং ওদের সাথেও প্রায় আমার 1-1.5 বছরের কাছাকাছি দেখা হয় না। তো CC2-টায় গেছিলাম আমি পয়লা বৈশাখের আগে। তো পয়লা বৈশাখের আগের দিন যেহেতু গেছিলাম, তো এখানে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। বাঙালিদের পয়লা বৈশাখ মানে একটা ঐতিহ্য ব্যাপার আছে। তো এখানে খুব সুন্দর ঘট সাজিয়েছে, যেটা আমাদের নববর্ষ, বাংলার নতুন বর্ষ, যেটা শুভ নববর্ষ। তো সেই জন্য এটা একটা থিম সাজিয়েছে, খুব সুন্দর লাগছে এটা। তার উপর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, তো চারিদিকে লাইটিংটাও জ্বলে উঠেছে, দারুণ লাগছে এবার ভিউটা। অ্যাকচুয়ালি CC2-তে বসলে সত্যি বন্ধুবান্ধবদের সাথে কখন যে টাইম কেটে যায় বোঝাই যায় না। এরপর CC2-র পাশে একটা মেলায় আমরা চলে এসেছি, এখানে ঘুগনি আর জিলিপি ভাজা হচ্ছে। আমরা এখন ঘুরতে যাচ্ছি।
মেলা থেকে বেরিয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায় এবং আমাদের যেহেতু ভারী কিছু খাবার হয়নি, বাড়িও ফিরতে হবে, তো এখন চলে এসেছি চিনার পার্কের ঠিক অপোজিট আউটলেটটায় আমিনিয়ায়। তো যেহেতু ফুড কোর্টটা আমাদের বন্ধ ছিল সিসিটুতে, তো সেই রকম কিছু খাওয়া হয়নি। তো এখন আমিনিয়াতে ঢুকছি, আবার এখানে ঢোকার মুখে আমাদের নাম এন্ট্রি করতে হবে। তো নাম এন্ট্রি করা হয়ে গেছে, এবার চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকলে একটা শান্তি, কারণ এতটাই বাইরে গরম আর ভেতরে এসির হাওয়া, উফ, মনে হয় স্বর্গ। তো দেখি কোন টেবিলটা আমাদের দিচ্ছে, তো ওরা আগে আগে যাচ্ছে। এখানে আমাদের 4 জন, কারণ এখানে সালমা, ওর ছেলে, আর তরুরানী আর আমি, তো 4 জনে আমরা যে যার জায়গায় বসে পড়েছি। এবার বসে খাবার অর্ডার দেওয়ার পালা। খুব প্রচণ্ড খিদে পেয়েছে, সত্যি প্রচণ্ড খিদে পেয়েছে। টেবিলে বসেই আমাদের গ্রুপ সেলফি। এরপর আমাদের খাবার চলে এসেছে বিরিয়ানি, আমি নিয়ে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যে যার বাড়ি ফেরার পালা। অনেকগুলো দিন পরে আবার এতদিন পরে যে দেখা হবে ভাবতে পারিনি, তবে আজকের বিকেল থেকে সন্ধেটা প্রচণ্ড সত্যি খুব সুন্দরভাবে কাটলো আমাদের, এবং আবার দেখা হবে নিশ্চয়ই। এই যে ছোট ছোট মুহূর্তগুলো আমরা যে ফটো বন্দি করেছি, এগুলো যেন আমাদের স্মৃতি হয়ে থাকুক। থ্যাংক ইউ, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।